হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। গাইস, আমরা অনেকদিন পরে আবার ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। এই যে আমার মা অসুস্থ ছিল অনেকদিন ধরে। আমিও আমার পড়া নিয়ে ব্যস্ত ছিলাম, আমার অনেক এক্সাম ছিল, এই জন্য ভিডিও দিতে পারিনি। হাই দাও। হাই। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? টেন্স। আমরা টেন্সের দুটো পার্ট শিখছিলাম, আর একটা বাকি ছিল ফিউচার টেন্স। ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স নিয়ে কথা শুরু করা যাক। ফিউচার টেন্স কাকে বলে আগে সেটা শেখাও। ফিউচার টেন্স হচ্ছে কোন ভবিষ্যতের কালকে বোঝায়। ফিউচার অর্থ কি? ফিউচার অর্থ ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যতে কালে কোন ক্রিয়াকে বোঝায়। ভবিষ্যৎ কালের কোন ক্রিয়াকে বোঝায়। আচ্ছা, যেমন শুভা উইল গেট এ নিউজ। তুমি আমার নাম ছাড়া কিছু বলতে পারো না? না। নিজের নাম বলো। আদ্র উইল গেট এ নিউজ। এর অর্থ কি হইল? আদ্র একটি খবর পাবে। আদ্র উইল গেট এ নিউজ। শুভা উইল রাইট এ বুক। তাহলে এই স্ট্রাকচার কি হইল? আই মানে সাবজেক্ট। তারপরে শ্যাল বা উইল। তারপরে ভার্বের প্রথম রূপ, তারপর অবজেক্ট। আচ্ছা, ফিউচার ইনডিফিনিটে সব সময় ভার্বের প্রেজেন্ট রূপ থাকে? হ্যাঁ, তুমি যদি ফিউচারে পাস্টের কথা করো তাহলে সেটা তো হবে না। আচ্ছা, তাহলে এটা মানে আমি ইংরেজি লেখার সময় এটা জানবো যে ফিউচার ইনডিফিনিট যেহেতু লিখতেছি সেহেতু ভার্বের প্রথম রূপ থাকবে। এটা আমি কনফিডেন্সের সাথে লিখতে পারবো। আর হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল হবে, সেটা যে কোনো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যেটাই হোক। শুধু যদি আই থাকে তার সাথে আমি শ্যাল দিতে পারবো, অথবা প্রত্যেকটা আমি উইল লিখতে পারবো। তাই তো? ওকে। ফিউচার টেন্স কত প্রকার সেটা কি বলছো? ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার, আগে বললাম তো। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা যেটা শিখলাম সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে তোমার ফিউচারে কোনো কাজ যেটা সবসময় চলমান থাকবে সেটা বোঝায়। কন্টিনিউয়াস তো চলতেই থাকবে। তাহলে আমাকে এক্সাম্পল দিলে আমি বুঝতে পারি একটু। যেমন শোভা উইল বি রাইটিং এ পোয়েম। তার মানে স্ট্রাকচার হচ্ছে সবই ঠিক আছে, শুধু উইলের পরে একটা বি যোগ করতে হবে আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দারুণ তো, বুঝছো? হ্যাঁ। এটা বি দিলাম কেন? বি ওই যে তোমার যে এম ইজার আছে না, হ্যাঁ, সেটা বি ভার্ব না? হ্যাঁ, এর জন্য। তাহলে আমি যে উইল দিলাম অক্সিলারি ভার্বের পরে আমি আমার বি ভার্ব দেব কেন? অক্সিলারি ভার্বের পরে যে এম ইজ আর ওয়াজ আমরা পড়ছি না, সেটা বি ভার্ব না? এর জন্য। মানে অক্সিলারি ভার্ব আর বি ভার্ব কি পাশাপাশি থাকে? অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব আবার কিছু প্রকারে ভাগ করা আছে। আচ্ছা, যখন আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস শিখছিলাম তখন কি বি ভার্ব দিছিলাম? এমিজার দিছিলাম। পাস্ট কন্টিনিউয়াসে তো তোমার ওয়াজার দিছিলাম। তাহলে এটা হচ্ছে তোমার ফিউচারের জন্য উইল। আর এখানে ওয়াজ আর ইজ এগুলো কোনো কিছু হবে না, শুধু বি যোগ করতে হবে। ওকে, বি যোগ করতে হবে আর হ্যাভ বিন। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখছিলাম তখন ছিল বি ভার্ব ছিল এম ইজ আর, আর যখন পাস্ট কন্টিনিউয়াস শিখেছিলাম তখন ছিল ওয়াজ আর বি ভার্ব। আর হচ্ছে এখন আমরা শিখেছি ফিউচার কন্টিনিউয়াস, এখন আমরা বি দিচ্ছি শুধু। আচ্ছা, ঠিক আছে। আর কন্টিনিউয়াস হলেই তো আইএনজি যোগ করতে হবে, তাই তো? আচ্ছা, বুঝতে পারলাম। এবার হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, এবার প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস গেল, এখন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট হলো তোমার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ওগুলোর মতোই, খালি শ্যাল বা উইলের পরে যোগ করতে হবে আর ভার্বের তৃতীয় ফর্ম ইউজ করতে হবে। ফিউচার ইনডিফিনিট না বললা যে সবসময় ভার্বের প্রেজেন্ট রূপ থাকে, কিন্তু যেখানে তুমি হ্যাভ দেখবা সেটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে। আরে বিয়া তুমি তো আচ্ছা বুঝাও একটা, এখন আবার পাল্টে দিতেছো। শোনো, কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাড থাকে তাহলে সেখানের ভার্বের তৃতীয় ফর্মে হবে। মেজাজ এখন কিন্তু গরম হয়ে গেল। হ্যাভ হ্যাজ দিব কেন এখানে? পারফেক্ট আছে না, মানে পারফেক্ট শব্দ থাকলে আমার হ্যাভ হ্যাজ করতে হবে। এত মাতব্বর নেই দিলে আবার মাথাটা ব্যথা করে। উদাহরণ দাও। যেমন চোখে দেখতে পারতেছি না। যেমন শোভা উইল হ্যাভ হেল্পড আদ্র। শোভা আদ্রকে সাহায্য করে থাকবে। মানে আমি কবে কি করব আগে থেকে আমি এখন কি করতেছি। তুমি উদাহরণ বুঝছো? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। কিন্তু তুমি বলছিলা যে ফিউচার ইনডিফিনিটে কখনোই ভার্বের তৃতীয় ফর্ম হবে না, এখন এসে আবার তৃতীয় ফর্ম আমাকে শোনাচ্ছ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ওই পারফেক্ট, যেহেতু ফিউচার ইনডিফিনিটে ফিউচার যে পারফেক্ট আছে এই জন্য আমার ওই হ্যাভ হ্যাজ, আর ওই হ্যাভ হ্যাজ থাকলে তোমার ভার্ব বদলে যাবে। ভার্বে হ্যাভ হ্যাজ কিন্তু অক্সিলারি ভার্বে ইউজ হইতে হবে, মাঝে মাঝে সেটা মেইন ভার্বে ইউজ হয়। কিন্তু তুমি কি আমারে কনফিউজড করে দিচ্ছ না? আমি কি কনফিউজ করলাম? আমি একটু আগেও বলছি। একবার বলো অক্সিলারি ভার্ব, এখন আবার বললা যে মেইন ভার্ব ইউজ হয়। হ্যাঁ ইউজ হয়, যখন ইউজ হবে তখন। আচ্ছা যদি এটা অক্সিলারি ভার্বে থাকে তাহলে সেটার ভার্বের তৃতীয় ফর্ম হবে। যদি এটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বের 3 নম্বর রূপ হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত কাজ চলতে থাকবে একটা। মানে ভবিষ্যতে একটা কাজ শুরু হবে কিন্তু তার আগেই আর একটা কাজ চলতে থাকবে। মানে একটা চলতে থাকবে তারপর আবার আরেকটা। এটা কি দুইটা পার্ট নাকি? না, একটাই পার্ট। আচ্ছা এক্সাম্পল দাও, না হলে আমি বুঝি না। যেমন শোভা উইল হ্যাভ বিন রাইটিং পয়েন্ট সিন্স 12 AM। শোভা কবিতা লিখতে থাকবে এরকম মনে হয় কিছু বলছো। শোভা 12টা থেকে কবিতা লিখতে থাকবে। তাহলে তুমি আগে কি করলা? আমি আগে কবিতা লিখলাম নাকি তুমি সময় বললা? মানে তুমি 12টা থেকে শুরু করবে কবিতা লেখা, তারপর সেটা চলমান। 12টার আগে তুমি একটা কাজ শেষ করছো। এটা আমার কাছে একটু কঠিন লাগতেছে। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রথম ফর্ম হবে, তারপর বাকি অংশ। শেষ নাকি আর? শেষ। আমার কি সামারি করতে হবে? করো। তার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট রূপ, অবজেক্ট। ঠিক আছে তো? আর হচ্ছে এখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে
শ্যাল উইলের সাথে বি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল বা উইলের সাথে হ্যাভ হ্যাজ থাকবে, তারপর ভার্বের 3 নম্বর অবজেক্ট। ঠিক আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল থাকবে, তার সাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট। বুঝছি, আজকে তো ভালোই বুঝলাম। কি খারাপ স্টুডেন্ট তাই নাকি? তাহলে এই বয়সে এসে এই করা শেখার কথা না। বাই দাও সবাই। তো গাইজ, এতক্ষণ আমরা 10 শিখলাম। পরের ভিডিওতে আমরা অন্য কিছু আলোচনা করব। আমার আম্মুর তো পাশে চলে গেছে, মাথা ব্যথা করতেছে অনেক। তো পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের উপর খেয়াল রাখবেন। বাই।